জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো সামনেই অক্ষয় তৃতীয়া। আমরা কেন প্রত্যেকেই এই অক্ষয় তৃতীয়া পালন করি, কেনই বা তা গুরুত্বপূর্ণ, এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ হিন্দু ধর্মের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা অবগত হবেন। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব প্রসঙ্গে অনেক কিছুই আপনি জানতে পারবেন। চলুন আর দেরি না করে ভিডিওটির মূল প্রসঙ্গে আসা যাক। প্রত্যেক বছর আমরা বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া পালন করি, এই অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। আমাদের শাস্ত্র অনুযায়ী বছরের বেশ কিছু নির্দিষ্ট দিন থাকে, সেই দিনগুলি অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়। সেই হিসাবে এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। অক্ষয় শব্দের অর্থ আপনারা নিশ্চয়ই জানেন, যা কখনোই ক্ষয় হয় না। আমাদের বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ যদি সম্পূর্ণ করা হয়, তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ এই পবিত্র তিথিতে যদি ভালো কাজ করা হয়, তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য। আর যদি এই পবিত্র তিথিতে খারাপ কাজ করা হয়, তবেও সেক্ষেত্রে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে আমাদের প্রতিটা কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ এই দিন আমাদের হাতে না হয়ে যায়। তাই শাস্ত্রকর্দের দাবি, এই পবিত্র তিথিতে অত্যন্ত সচেতন ভাবেই কিন্তু আমাদের প্রতিটি কাজ করা প্রয়োজন, কারণ তার ভালো এবং খারাপ উভয় ফলই কিন্তু আমাদের সারাটা বছর ভোগ করতে হয়। এই দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সেই প্রসঙ্গে পরে আলোচনা করব। কিন্তু এই দিন কেন এত তাৎপর্যপূর্ণ, সেই প্রসঙ্গে সবার প্রথমে আমাদের জানা উচিত। এই দিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা জানলে আপনি অবাক হবেন, কারণ এই দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, নিশ্চয়ই আপনি জানেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার এই পবিত্র তিথিতে জন্মলাভ করেছিলেন পৃথিবীতে। আর এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আমাদের শাস্ত্রে এমনটাই বর্ণিত রয়েছে। তৃতীয়ত, এই দিন আরো তাৎপর্যপূর্ণ কারণ এই দিনেই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। চতুর্থ বিষয়, এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। দেবী অন্নপূর্ণা অন্নের দেবী, অর্থাৎ খাদ্যের দেবী। 5 নম্বর বিষয়, এই দিনেই অতীতে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। 6 নম্বর বিষয়, এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। 7 নম্বর বিষয়, এই দিনই ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার সাথে সামান্য চিড়ে খেয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করে দেন। 8 নম্বর তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, এই পবিত্র দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ঘটনা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই দুঃশাসনের অপকীর্তির ফল তার ভোগ করতে হয়েছিল যুদ্ধের সময়। ভীম তার বুক ছিঁড়ে রক্তপান করেছিলেন, তার কুকর্মের ফল তাকে প্রদান করেছিলেন। নবমত, এই দিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে রথ নির্মাণ শুরু হয় এবং 10 নম্বর বিষয়, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন করা হয় এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল, তা তখনও পর্যন্ত প্রজ্বলিত রয়েছে। এই প্রসঙ্গে আরো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। এই ঘটনা ত্রেতা যুগে ঘটেছিল।
ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক মুনি বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হল। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারে যে অমঙ্গল হবে এবং গৃহের ধনসম্পত্তি যে লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারিকে অন্যত্র কোথাও যাওয়ার প্রয়োজন নেই এই কথা জানালেন। সুশীলা ভয়ে ভয়ে তার জন্য জল ও অন্ন আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি ব্রাহ্মণ অতীব সন্তুষ্ট হলেন এবং যাওয়ার সময় তিনি সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে চিহ্নিত করে চলে গেলেন। বহু বছর পর সেই নিষ্ঠুর ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো। যমদূতেরা এসে তার শিহরে হাজির হলেন। ব্রাহ্মণের প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ এবং তালু সম্পূর্ণরূপে শুকিয়ে গেল। তার উপর যমদূতেদের কঠোর অত্যাচার শুরু হলো। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন ব্রাহ্মণকে বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় দিয়েছিলে? এই বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি পুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্থ অতিথিকে অন্ন জল দান করেছিলেন আর এই দান অক্ষয় দান, তাই পত্নীর পুণ্য ফলে এনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, এনার প্রাণবায়ু নির্গত হতে দাও। যেহেতু এই ব্রাহ্মণ পত্নীর কর্মের সময় কোনো বাধা প্রদান করেননি, তাই ইনিও সজ্জন ব্যক্তি হিসেবে গণ্য হবেন। শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। তাই এই পবিত্র তিথিতে খুব সাবধানে আমাদের প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ আমাদের হাত থেকে না হয়ে যায়। কখনো যেন কোনো কটু শব্দ বা কটু কথা মুখ থেকে না বের হয়। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি, কারো মনে আঘাত যেন না দিয়ে ফেলি। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজই অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় অত্যন্ত সতর্কভাবে। আশা করি বন্ধুরা বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।